ডিফারেন্সিয়েশনের মধ্যে এই জায়গায় দেখো কি বলছে, দেখো যে বলছে কি এক্স এর সাপেক্ষে লগ এক্স ভিত্তিকে লগ এ ভিত্তিক এক্স বলে, আমরা জানি লগ এ ভিত্তিক এক্স এর ফর্মুলা জানি, হ্যাঁ। তো বলছে লগ এক্স ভিত্তিক এ এর অন্তরজ নির্ণয় করো, ঠিক আছে, এই জিনিসটা দিতে হবে। আমরা কি জানি, ওই যে সূত্র ডিডিএক্স অফ লগ এ ভিত্তিক এক্স, এটার ভ্যালু ধরে হচ্ছে 1/x লন এ। এই এই সূত্রটা হচ্ছে আমরা জানি, তখন আমাকে দিছে হচ্ছে লগ এ ভিত্তিক x জানি, এক্স ভিত্তিক এক্স, তো আমাকে চেঞ্জ করে x থেকে এ ভিত্তিক এক্স এ পরিণত করতে হবে, দেখো কি দিছে, এখানে দেওয়া আছে লগ এক্স ভিত্তিক এ। আমরা একটা ফর্মুলা জানি কি, লগ এ ভিত্তিক বি এর ফর্মুলা হচ্ছে কি লগ এ ভিত্তিক এ ইন্টু হচ্ছে লগ বি, লগ এ ভিত্তিক এ ভিত্তিক বি। এই ফর্মুলাটা আমরা জানি, এটা একটা ফর্মুলা আমি শিখেছিলাম যে ওই ম্যাথ করার সময়। লগ এ ভিত্তিক বি ইকুয়াল টু হচ্ছে লগ এ ভিত্তিক ই ইন্টু লগ ই ভিত্তিক বি, ওই ই কাটা গেলে আবার এ ভিত্তিক বি ফেরত আসবে, ঠিক আছে। তো আমি জাস্ট এই জায়গায় কি লেখা যায়, এই জায়গায় লেখা যায় হইতেছে লগ এক্স ভিত্তিক ই ইন্টু লগ ভিত্তিক এ, এইটা এটা কাটা গেলে আগেরটা ফিরে আসতেছে লগ ই ভিত্তিক এ। ওকে, আচ্ছা। তখন আরেকটা জিনিস দেখো, এই, সেটা কিভাবে লেখা যায়, যে কি লগ ই এর মান কি, লগ ই এর মান এই যে লগ ই সমান ই এর মান হচ্ছে লন, এটা শিখছিলাম না লন। এই জায়গায় আমরা লন বসাইতে পারি, ঠিক আছে। আর এই জায়গায় আরেকটা হচ্ছে জানি লগ এ ভিত্তিক বি, যে কথা 1 বাই লগ বি ভিত্তিক এ ও একই কথা, ঠিক আছে। এটা এখানে বসাতে পারি 1 বাই লগ ই ভিত্তিক এক্স, এটা লিখতে পারি ইন্টু লগ ই ভিত্তিক একে লিখতে পারি কি লন এ, এটা অবশ্যই লিখতে পারি না। লগ ই ভিত্তিক একে লন, যেহেতু ল ই এর ভ্যালু লন, আর এটা হচ্ছে এক্স ভিত্তিক ই, তাই লিখতে ওয়ান বাই লগ ই ভিত্তিক এক্স উল্টা। ওকে ভাই, তাহলে উপরে আছে লন এ, যে লিখতে পারি কি লন এক্স, উপর হচ্ছে লন এ, নিচে আছে কি লন এক্স, এই জিনিসটা হচ্ছে লিখতে যায় লন এ বাই লন এক্স। তাহলে আমরা আলটিমেটলি এই জায়গায় লগ এক্স ভিত্তিক এ, ঠিক আছে, লগ এক্স ভিত্তিক এ যেখানে আছে ওই জায়গায় আমরা কি লিখতে পারি, লগ এক্স ভিত্তিক এর জায়গায় লিখতে পারি কি লন এ বাই লন এক্স, লগ এক্স ভিত্তিক এর জায়গায় লিখতে পারি লন এ বাই। এই জিনিসটা আছে লেখা যায়, তখন আমরা কি লিখতে পারি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারি না, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করুন, সাপেক্ষে অন্তরীকরণ করুন ডিডিএক্স অফ লন এ বাই লন এক্স, ঠিক আছে, লন এ বাই লন এক্স, এটাকে অন্তর্গত করতে হবে। তো এটা কিসের সূত্র, ইউ বাই বি এর সূত্র না, ইউ বাই বি তাহলে লো 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 স্কোয়ার হচ্ছে লো ডিডিএক্স অফ আই লন এ মাইনাস হাই ডিডিএক্স অফ লো, লো মানে লন এক্স। ওকে ফাইন, তাহলে নিচে কি থাকলো আলটিমেটলি, এখানে লন এ, এই লন এটা তো ধ্রুবক না, ধ্রুবক এই লনের ধ্রুবক, তো ধ্রুবক অন্তরীকরণ মানে টোটাল হচ্ছে জিরো, জিরোর সাথে সামথিং গুণ করবো মানে তো জিরো, এদিকে থাকলো জিরো মাইনাস লন এ থাকলো ইন্টু, এর এখানে লন এক্স কে অন্তরীকরণ করলে কি হয় 1/x না, 1 বাই নিচে থাকলো কি লন এক্স হোল স্কোয়ার, আলটিমেটলি আমার কি হলো মাইনাস লন এ উপরে থাকলো নিচে থাকলো এক্স ইন্টু লন এক্স হোল স্কোয়ার। ওকে, দ্যাট ইজ দ্য অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো, এটা হচ্ছে মোটামুটি অ্যান্সার। ক নাম্বার কি বলছে, দেখো এখানে দিছে কি স্পিড যাচ্ছে, আমি তুমি আস্তে আস্তে দেখো। এখানে হচ্ছে সাইন জি এক্স এর ভ্যালু হচ্ছে সাইন এক্স, জি এক্স হচ্ছে সাইন এক্স, এখানে হচ্ছে 1 + 2 জি এক্স + 3 অফ 1 - জি এক্স হোল স্কোয়ারে এদের চরম মান বের করতে হচ্ছে, চরম মান। তাহলে এখন দেওয়া আছে, তো ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এটা 1 + জি এক্স, লিখবো হচ্ছে
তো হচ্ছে কি এফ অফ এক্স ইকুয়ালস টু কি দিছে 1 প্লাস 2 জি অফ এক্স প্লাস 1 মাইনাস জি অফ এক্স হোল স্কয়ার, এটা দিছে না? এটা দিয়েছে জি অফ এক্স হোল স্কয়ার প্লাস না 3 আছে একটা সামনে 3 আছে, ওকে এখানে একটা 3 দিছে 3 এর মান বসা জি অফ এক্স এর মান দিছে কত এক্স, তো জি অফ এক্স এর মান কি দিছে sin x, জি অফ এক্স এর মান sin x, জি অফ এক্স এর জায়গায় যে sin x টা বসাও, ওকে জি অফ এক্স এর জায়গায় বসাও sin x 1 প্লাস 2 sin x প্লাস 3 অফ 1 মাইনাস sin স্কয়ার x, ওকে 1 মাইনাস sin স্কয়ার থিটা দেওয়া আছে। দেখো তো 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা অবভিয়াসলি, তাহলে এটা এই জায়গায় লিখতে পারি 1 প্লাস 2 sin x প্লাস 3 cos স্কয়ার x, এই জিনিসটা হচ্ছে লেখা যায়। এটা পর্যন্তটা কিসের মান এফ অফ এক্স এর মান, মানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা আমাকে বের করতে বলছে কি চরম মান বের করতে বলছে। আমরা জানি চরম মানের জন্য চরম মান বের করতে বলছে না ফাংশনের, চরম মান নির্ণয় করে দেখতে হবে চরম, চরম মান মানে কি গুরু মান আর লঘু মান, চরম মান মানে কি রে, চরম মান মানে হচ্ছে কি গুরু মান আর হচ্ছে চরম মান, এটা মানে হচ্ছে দুইটা কে বোঝায়, এটা হচ্ছে গুরু মান আর একটা হলো কি লঘু মান, এটাকে হচ্ছে চরম মান বলছে, ওকে ফাইন। তাহলে এখন আমরা হচ্ছে চলো গুরু মান লঘু মান বের করবো। তো এখন চরম মানের জন্য কি করি প্রথমে, আচ্ছা ফার্স্ট হলো হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ঠিক আছে এক্স এর সাপেক্ষে এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, কি পাবা যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ এফ প্রাইম এক্স, এফ প্রাইম এক্স ইকুয়ালস টু কি 1 1 এগুলো 0 হয়ে যায় প্লাস 2 ডিডি এক্স অফ 2 তো ধ্রুবক, এই যে আমি একসাথে করে দিচ্ছি দেখো 2, হ্যাঁ 2 ডিডি এক্স অফ sin x মানে হচ্ছে cos x, এক্স অফ sin x মানে কি x cos x প্লাস 3, হ্যাঁ তাহলে এটা হবে ডিডি এক্স অফ cos স্কয়ার x, ওকে ফাইন বললাম। আর একসাথে আর কি থাকলো 2 cos x প্লাস 3, তাহলে এখন দেখো 3 cos স্কয়ার x মানে x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, 3 ইনটু 2 cos x, 3 ইনটু 2 cos x, কিন্তু এটা তো x না, আবার করতে হবে ডিডি এক্স অফ x, এসে দেখো এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র, x টু দি পাওয়ার n এর সূত্র, n ইনটু মানে n তো দিলা n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 দিলা, কিন্তু এটা তো x না, তো cos x কেন x হলো, তো সেটাকে আবার করতে হবে x অফ cos x, ওকে করার পর কি আসবে আমার কাছে 2 cos x প্লাস 6 cos x dx অফ cos x এর ভ্যালু কি মাইনাস sin x, ওকে এটা হলো আমার কাছে কি থাকলো 2 cos x মাইনাস 6 sin x ইনটু cos x, এটাই কিসের মান f প্রাইম x এর মান, ওকে। তা আমরা কি জানি, আমরা জানি হইতেছে চরম মানের জন্য f প্রাইম x এর ভ্যালু হচ্ছে শূন্য, হ্যাঁ আমরা কি জানি চরম মানের জন্য, চরম মানের জন্য f প্রাইম x এর ভ্যালু হচ্ছে কত শূন্য, তার মানে কি লিখতে পারে 2 cos x minus 6 sin x into cos x এর ভ্যালু কত লেখা যায় শূন্য, তার মানে হচ্ছে cos x যদি আমি কমন নেই cos x কমন লিখে থাকবে 2 minus 6 sin x এর ভ্যালু হচ্ছে কত শূন্য, ওকে। তাহলে এখন কি লেখা যায় দেখো, হয় cos x এর ভ্যালু শূন্য অথবা 2 minus 6 sin x এর ভ্যালু হচ্ছে শূন্য, তার মানে কি লেখা যায় 2 sin x এর ভ্যালু হচ্ছে 1/2,
3। এই জিনিসটা হচ্ছে লেখা যায়, ফাইন। এখন দেখো cos x এর ভ্যালু cos কত ডিগ্রি, cos x এর ভ্যালু হচ্ছে cos 90 ডিগ্রি। cos কত ডিগ্রি সমান 0, cos 90 ডিগ্রি সমান 0। আচ্ছা, এখন ওই যে ব্যবধিটাতে একটু করে দেখো তো, যে ব্যবধিটা 90 ডিগ্রি কি ইনক্লুডেড? হ্যাঁ। 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট বা সমান, তাহলে হ্যাঁ ওকে, তাহলে 90 ডিগ্রি সহ ইনক্লুডেড হবে, তাহলে হ্যাঁ নেওয়া যায়, নেওয়া যায়। তাহলে হচ্ছে সুতরাং x এর ভ্যালু, একটা x এর ভ্যালু কত ডিগ্রি, 90 ডিগ্রি হবে। আচ্ছা দেখি এখন আরেকটা দেখি, x এর ভ্যালু কি হবে, সাইন ইনভার্স 3 হবে, সাইন ইনভার্স 1/3। ঠিক আছে, এটাও এরকম কেন লিখলাম, কারণ হচ্ছে 1/3 এর জন্য সাইনের নির্দিষ্ট কোনো মান নাই। তো সাইনের মান কিসের কিসের জন্য আছে, সাইনের মান আছে হচ্ছে হাফ এর জন্য, 3/2 এর জন্য আছে। হাফ, সাইন হাফ মানে হচ্ছে 1 ডিগ্রি, 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হাফ, সাইন 45 ডিগ্রি মানে 1/√2, সাইন 60 ডিগ্রি মানে √3/2, সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে, বাট এখানে 1/3 এর জন্য যে কোনো মান নাই। ওই কারণে আমরা এক্স এর ভ্যালু লিখলাম হচ্ছে সাইন ইনভার্স 1/, জাস্ট এটা সেজন্য লিখে দিলাম। এটার যে ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি, তুমি ক্যালকুলেটরে দিয়ে দেখবে পয়েন্টে মান আসবে। তো পয়েন্টে মান আসলেও এই মানটা হচ্ছে বসানো যাবে, পয়েন্টে মান আসলেও কি হবে, এই মানটা বসানো যাবে। দেখুন এই পয়েন্ট দুইটা পেলাম আমরা, চরম মানের জন্য দুইটা পয়েন্ট পেলাম। এক্স এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, আর একটা এক্স এর ভ্যালু হচ্ছে -1/3, সাইন ইনভার্স 1/3। আচ্ছা, তো এখন চরম মানটা কি হবে, এই যে এখন লঘু মান না গুরু মান, এটা জানার জন্য আমাকে ডাবল ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করতে হবে। এফ ডাবল প্রাইম এক্স, ঠিক আছে, এফ ডাবল প্রাইম এক্স, এফ ডাবল প্রাইম এক্স ইকুয়ালস টু, এই যে এটাকে অন্তর্গত করতে হবে 2 -6 কমন নিলাম, তাহলে ডিটি এক্স হোল সাইন এক্স ইন্টু কজ এক্স। ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, এই 6 সাইন এক্স ইন্টু কজ এক্স, আচ্ছা এটাকে আমরা একটু সুবিধা করতে পারি, সুবিধা করতে পারি সাইন এক্স ইন্টু কজ এক্স। এখানে ইউবি সূত্র আছে, ইউবি সূত্র না দিয়ে আমরা ছোট একটা কাজ করবো এখানে। এই কাজ করতে পারি, এটা আগে না করে, ওই মানটা তো বের হয়ে গেছে, এখানে দেওয়া হচ্ছে কি এফ প্রাইম এক্স, এটার বলে দেওয়া হচ্ছে 2 cos x -6 sin x into cos x, 6 sin x into cos x, 2 cos x -3 into 2 sin x cos x মানে কি, sin 2x লেখা যায় না? এই যে আমি এই যে সিম্পলটা লিখলাম, 6 sin x cos x কে 3 into 2 sin x into cos x, এটা লিখলাম, 3 2 6 sin x cos x আগে লিখলে যাবে। এই জায়গাটার মান মানে 2 sin x cos x এর ভ্যালু হচ্ছে sin 2x, এই জায়গাটা লিখলাম 3 sin 2x, ফাইন। আচ্ছা, তো এখন আহ, এই যে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করবো, সুতরাং এফ ডাবল প্রাইম এক্স এর ভ্যালু হচ্ছে -3 রেডিয়াক্স অফ সাইন 2x। ওকে, এই জিনিসটা আমি তোমাকে দিলাম। এখন তাহলে রেডিয়াক্স অফ cos x মানে হচ্ছে মাইনাস সাইন এক্স আর -2 সাইন এক্স। ওকে, -3 রেডিয়াক্স অফ সাইন এক্স ইকুয়াল হচ্ছে cos x মানে cos 2x লিখলাম, ফাইন। লিখলাম কিন্তু এটা তো x না, আর সাথে সাথে গুণ করে 2 গুণ করতে হবে, আলটিমেটলি কত হয়, -2 সাইন এক্স -6 cos 2x। ওকে, এটা হচ্ছে আমার ডাবল প্রাইম এক্স। এখন আমরা এখন ওই যে চেক করবো, দুইটা পয়েন্ট বসায় চেক করবো, এটাকে বসায় চেক করবো, এটাকে বসায় চেক করবো কি চরম মান কিনা, অবম মান কিনা করতে। তো এখন দেখো, আমরা যদি বসাই এফ ডাবল প্রাইম 90 ডিগ্রি যদি বসাই, তাহলে কি হয়, -2 sin 90 -6 ইন্টু cos 2 ইন্টু 90। ওকে, বসালাম, জাস্ট মান বসলে হলো, তো sin 90 ডিগ্রির মান কত, 1 হয়ে যাবে -2, ঠিক আছে। তাহলে cos কত, এইটা কাটা গেলে কত, cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির মান কত, cos 0 এর মান যদি 0 হয়, cos 180 ডিগ্রির মান হচ্ছে 0 হবে, টোটালটার ভ্যালু কত, 0 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা বলেছে -2, -2 যদি হয়, 180 ডিগ্রির মান কত আসবে দেখতে পারো তুমি, আমি হচ্ছে খেয়াল করতেছি না। তো নেগেটিভ আসবে, তো নেগেটিভ আসলে কি মান, নেগেটিভ আসলে কি মান জানি, বলুন?
গুরু। ওকে, তাহলে 90 ডিগ্রির জন্য কি মান পাবা? গুরু মান পাবা। এখন দেখবা কি ডবল প্রাইম অফ সাইন ইনভার্স 1/, এই জিনিসটা বসাইতে হবে। তাহলে কি হবে? সমান ইস টু সাইন অফ, এই যে এই যে এই জায়গায় এই জায়গায় এক্স এর জায়গায় কি সহ, এক্স এর জায়গায় কি সহ সাইন সাইন ইনভার্স 3 বসাবো, 1/3 বসাবো। এক্স এর জায়গায় কি বসাবো? সাইন ইনভার্স 1/3 বসাবো। তো বসাবো সাইন, মানে এক্স এর জায়গায় বসাবো, ঠিক আছে? সাইন তো ঠিকঠাক থাকলো, সাইন সাইন ঠিকঠাক থাকলো, এক্স এর জায়গায় বসাবো। ওকে, সাইন ইনভার্স 1/3 মাইনাস 6 কস 2 সাইন ইনভার্স 1/3, এটা বসাবো, ঠিক আছে? এখন কিছু করার দরকার নেই তোমাকে, জাস্ট ক্যালকুলেটর বসাই দিলে চলবে। এই জিনিসটা ক্যালকুলেটর বসলে একটা মান আসবে, সেটা অবভিয়াসলি পজিটিভ হবে, ঠিক আছে? পজিটিভ হলে কি হবে? পজিটিভ হলে কি মানবে? পজিটিভ হলে লঘু মান। এখন পজিটিভ হলে লঘু মান পেলে তাহলে এখন হচ্ছে ওই ফাংশন অফ এক্স যেটা আছে, ফাংশন অফ এক্স এর মধ্যে, অর্থাৎ এই জায়গায়, এই ফাংশন অফ এক্স এর মধ্যে, এই জায়গার মধ্যে হচ্ছে তুমি একবার 90 ডিগ্রি বসাবো, আর 90 ডিগ্রি বসালে গুণ মান পাবা। তারপর হচ্ছে কি সাইন ইনভার্স 1/3 বসাবো, সাইন ইনভার্স হচ্ছে 1/3 বসাবো, বসাইলে হচ্ছে লঘু মান পাই যাবে। ক্যালকুলেটরে বসাইলে চলবে, এগুলো হচ্ছে কোনো প্যারা নেই। ক্যালকুলেটরে বসাতে ক্যালকুলেটর মান দিয়ে দিবে, তাই না? ক্যালকুলেটর বসালে যে মানটা আসে, মানটা জাস্ট বসাই দিলে চলবে। ওকে, ফাইন। তাহলে হচ্ছে গুরু মান আর লঘু মান পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে থার্ড নাম্বার কোশ্চেনটা কি বলছে একটু দেখি। বলছে উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর আলোকে, দৃশ্যকল্প 2 মানে হচ্ছে জাস্ট এটা, দৃশ্যকল্প 2 মানে হচ্ছে এটা, এটা 10 x equals to 10 root 2y, এটার আলোকে প্রমাণ করেছে হচ্ছে এইটা। হ্যাঁ, বুঝতে পারছো? এটা বলে হচ্ছে করতে হবে। তাহলে x equals to 10 root 2y, দেখি প্রমাণ করতে আর কি। x equals to 10 root 2y, এই জিনিসটা হচ্ছে দেওয়া আছে আমাকে, হ্যাঁ? এই জিনিসটা দেবো, এটা প্রুফ করতে হবে। তাহলে কি করতে হবে? যে আমরা জানি y এর মান বের করতে হয়, তাহলে কি রুট 2y ইকুয়ালস টু হচ্ছে 10 ইনভার্স x, রুট 2y ইকুয়ালস টু কি 10 ইনভার্স x। তাহলে কি করবো? স্কয়ার করবো রুট গুলোর জন্য, কি হয় 2y ইকুয়ালস টু 10 ইনভার্স x স্কয়ার, ওকে, উভয়কে স্কয়ার করে দিলাম। তাহলে আলটিমেটলি y এর ভ্যালু কত আসলো? হাফ 10 ইনভার্স x হোল স্কয়ার। আই থিঙ্ক এতটুকু পর্যন্ত বুঝে গেছো। আজকে হলো y এর মানটা বের করলাম, হ্যাঁ? y এর মানটা বের করেছে, এখন হচ্ছে y এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে। y এর সাপেক্ষে কি করা লাগবে? অন্তরীকরণ করা লাগবে। দেখো আবার দেখো সিম্পল আবার বুঝাই। x এর ভ্যালু 10 ইনভার্স রুট 2y হচ্ছে y এর মান লাগবে, সেজন্য 10 ইনভার্স দিয়ে দিলে এর পাশে 10 ইনভার্স x হয়ে গেল। রুট তুলে দেওয়ার জন্য স্কয়ার করে দিলাম, স্কয়ার করলে 10 ইনভার্স x হোল স্কয়ার হচ্ছে 2y মান হচ্ছে y টু হাফ 10 ইনভার্স x হোল স্কয়ার। ওকে, তাহলে একে এক নংকে, দেখে এক নং দিলাম, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেয়। এক নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে কি হয়? ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে ওয়াই ওয়ান লেখা যায়, নিশ্চয়ই তুমি বুঝো। তাহলে হাফ তো আগে থাকলো, বাইরে থাকলো, এখানে এটা কি লিখতে জানি, ডিডিএক্স 10 ইনভার্স এক্স হোল স্কয়ার, এটাকে লিখতে পারি। আচ্ছা, দেখো এটা কিসের সূত্র? ওই যে এটা কিসের সূত্র করতেছে? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র না? এন ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আলটিমেটলি আমি একসাথে লিখে দিচ্ছি হাফ 2 ইনটু 10 ইনভার্স এক্স, এটা লিখে দিলাম। ইনভার্স এটার কি আলটিমেটলি না লিখলাম 2 মাইনাস 1, তাহলে এটা তো এক্স না, ভিতরে এক্স ব্যবহার করতে হবে, ডিডিএক্স অফ 10 ইনভার্স এক্স। ওকে, ফাইন। তাহলে এখন আলটিমেটলি আমার এটার সাথে এটা কাটা যাবে, তাহলে 10 ইনভার্স এক্স, 10 ইনভার্স এক্স মানে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। ওকে, ফাইন, এটা থাকলো 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। ওকে, তাহলে এখন দেখো আমি কি করলাম, জাস্ট নাথিং এলস, নাথিং এলস আমরা কি করলাম, সে পারবো না, 1 প্লাস এক্স স্কয়ার ইন্টু ওয়াই ওয়ান ইকুয়ালস টু 10 ইনভার্স এক্স, এটাকে আমরা পারবো করে এটা পাইলাম। আমাকে প্রুফ করতে হবে কি, দেখো করতে হবে, দেখো এটার উপর স্কয়ার আছে ওয়াই টু, স্কয়ার ইন্টু ওয়াই টু, তাহলে আমি একটা কাজ করতে পারি,
কি কাজ করা যায়? এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, স্কোয়ার করে স্কোয়ারের সাথে যদি হাফ গুণ করবে তাহলে ওয়াই আসে, স্কোয়ারের সাথে হাফ গুণ করে দিলে ওয়াই আসে। হ্যাঁ, টেন ইনভার্স এক্স এর স্কোয়ার করে হাফ গুণ করে দিলে ওয়াই আসে। আমি একটা কাজ করি, জাস্ট সিম্পল একটা কাজ করি, উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, বর্গ করে দিলাম, বর্গ করে দিলাম, এটার উপরে বর্গ করে দিলাম। ঠিক আছে, এখানে হাফ নিয়ে নিলাম, এখানেও কিনে নিলাম, হাফ নিয়ে নিলাম, সমস্যা তো নেই। এখানে যে এটা এটা কাটা, এটার সাথে এটা রুট করে দিলে সবগুলো চলে যাবে, মানে আগের লাইনটা ফেরত আসবে। ঠিক আছে, আলটিমেটলি আমি একটু কাজ করি, একটা লাইন এক্সট্রা লিখি, এক্সট্রা লিখি। যে এই লাইনটা আমরা পেলাম, আর গুণন করার পর এক্সট্রা লাইন একটা লিখলে হচ্ছে 1 + x² হোল স্কোয়ার y1 স্কোয়ার, মানে বর্গ করে tan ইনভার্স এক্স হোল স্কোয়ার বর্গ করলাম। ঠিক আছে, তো বর্গ করার পর কি করবো, হাফ অফ 1 + x² হোল স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়ালস টু হাফ অফ tan ইনভার্স এক্স হোল স্কোয়ার। তাহলে স্যার কি লেখা যায় এখানে, হাফ 1 + x² হোল স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে হাফ, ইকুয়ালস হচ্ছে কি হাফ, হাফ না, তাহলে টোটাল ভ্যালু হচ্ছে ওয়াই, ওয়াই লেখা যায়। ঠিক আছে, সরি ওয়াই লেখা যায়, হ্যাঁ, না না, হ্যাঁ ওয়াই লেখা যায়, ওয়াই, ওয়াই লেখা যায়, তো ওয়াই লিখলাম, সমস্যা তো নেই আশা করি। তাহলে এখন লেখো আবার অন্তরীকরণ করে পাই, এটাকে 2 নম্বর দাও, 2 নংকে পুনরায় অন্তরীকরণ করে পাই, 2 নংকে পুনরায় অন্তরীকরণ করে পাই, লিখে দিচ্ছি এখানে 2 নংকে পুনরায় এক্স এর হ্যাঁ, কি করবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, হাফ 1 + x², এটা ইউ ইন্টু ভি এর সূত্র না, ইউভি এর সূত্র, তাহলে কি ইউভি এর সূত্র হলে 1 + x² হোল স্কোয়ার, ইউ কে রেখে ভি কে করবো ddx অফ y1 স্কোয়ার প্লাস হাফ তো থাকবে, যেহেতু হাফ আছে, 1 সরি y1 স্কোয়ার ইকুয়ালস টু ddx ইন্টু ddx অফ 1 + x² হোল স্কোয়ার। হ্যাঁ, তারপর ইকুয়ালস টু হচ্ছে কত, ddx অফ কি আছে এই পাশে, এই y1 আছে না, ddx অফ y, সরি y y y আছে, y লিখবো, তাহলে আলটিমেটলি আবার কি থাকে, হাফ 1 + x² আর y1 কে করলে কি হয় 2 y1 y2 আই থিঙ্ক জানো, প্লাস হাফ y1 স্কোয়ার, এটাকে করলে কি হয়, এই যে এটাকে করলে কি হয় 1 + x² টু দি পাওয়ার স্কোয়ার, তার মানে এটাকে পুরো এক্স ধরে, এটাকে পুরো এক্স ধরে, ভিতরটাকে এক্স ধরে এক্স টু দি পাওয়ার এর সূত্র, ভিতরটা কি ধরে এক্স ধরে এক্স টু দি পাওয়ার কিসের সূত্র, এন এর সূত্র। তাহলে আমি সূত্র বসাবো, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটা তো এক্স না, পাওয়ার করতে হবে ddx অফ 1 + x² ইকুয়ালস টু ddx অফ y, y কে করলে কি হয় y1, y করলে কি হয় 1, ওকে গুড। রাইট নাও এখন কি হয়, তাহলে এখন এইটার সাথে একটু কাটা, আমার কি থাকে 1 + x² হোল স্কয়ার তো থাকবে অবভিয়াসলি, হোল স্কয়ার y1 ইন্টু y2 প্লাস এই যে এটার সাথে এটা কাটা থাকলে কি y1 স্কয়ার ইন্টু 1 + x² -1 মানে তো 1। আচ্ছা, তাহলে এখন এই জায়গায় ddx অফ 1 মানে হচ্ছে 0, ddx অফ x² মানে হচ্ছে 2x, এখানে থাকলো y1। এখন দেখো আমি সব জায়গা থেকে y1 ক্যান্সেল করে দেবো, থেকে থেকে একটা থেকে একটা y1 ক্যান্সেল করে দিলে আমার কাছে কি থাকে 1 + x² স্কোয়ার ইন্টু y2 প্লাস 1 + x² ইন্টু y1, আর এখানে থাকে হচ্ছে 2x, এটা 2 এখানে দিয়ে এখানে x দিলাম ইকুয়ালস টু হচ্ছে 1, যেহেতু y1 ক্যান্সেল হয়ে গেল। এটাই হচ্ছে প্রুফ, এটা আমি প্রুফ করতে বলছি। ওকে,
আচ্ছা, এখন 2 নম্বর কোয়েশ্চেনের মধ্যে কি হয়েছে? 2 নম্বর কোয়েশ্চেনের মধ্যে বলছে কি, প্রথম হচ্ছে একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের মধ্যে প্রথমে একটা লিমিটের কোয়েশ্চেন, আমরা লিমিটের চ্যাপ্টার 9.1টা মোটামুটি বাদ দিয়েছিলাম। তাও তাও আমরা মোটামুটি দেখার চেষ্টা করবো, বুঝলে? দেখো কি করছে। ঠিক আছে, লিমিটের চ্যাপ্টারটা মোটামুটি এত বেশি কঠিন না। তো দেখি, দেখো ফাংশন অফ এক্স এর মান বসাবো। দেখো লিমিট, মান বসাতে পারলে মোটামুটি তোমাকে নাম্বার দিবে। হ্যাঁ, মান বসাতে পারলে নাম্বার দিবে। টেস্ট তো তো 1 মাইনাস এফ অফ এক্স থেকে কি দিছে, এফ অফ এক্স এর ভ্যালু কত? সাইন এক্স থেকে দিলাম হচ্ছে সাইন এক্স। ওকে ফাইন। এফ প্রাইম এক্স, এফ প্রাইম এক্স মানে কি? এফ অফ এক্স যদি সাইন এক্স হয়, এফ প্রাইম এক্স মানে কি? সাইন কে রূপান্তরীকরণ। এটা হচ্ছে কি cos x, এটা হচ্ছে কি cos x, তাই না? f প্রাইম x এগুলো হচ্ছে cos x। আচ্ছা, মানটা বসালাম। তো এখন একটা কাজ করে দেখো তুমি, এখানে মানগুলো বসাই দেখো। x এর ভ্যালু যদি 90 ডিগ্রি বসাও, সাইন 90 ডিগ্রি মানে আসবে 1, উপরে কি আসলো 1 - 1 হচ্ছে 0। এবার একটা ফরম্যাট আসলো, ফাইন। নিচে cos x এর জায়গায় যদি 90 ডিগ্রি বসাও তাহলে কি হবে? cos 90, cos 90 এর ভ্যালু কত? 0। উপরেও আসলো 0, নিচে আসলো 0, তাহলে 0/0 এরকম কি পুরো ফর্ম আসলে হতে পারে? যে উপরেও 0 থাকে কোন একটা ভগ্নাংশের মধ্যে, উপরে 0 আছে নিচেও 0 আছে, এরকম কখনো হতে পারে না। তো আমাকে এই জিনিসটা কি করতে হবে? মডিফাই করতে হবে। জিনিসটা কি করতে হবে? তোমাকে মডিফাই করতে হবে। মডিফাই করে এমন ভাবে কাজ করতে হবে যাতে হচ্ছে আমার কাটাকাটি গায়ে বা জিরো টিরো না আসে। কিভাবে করা যায় একটু চিন্তা করো। পুরোটা হচ্ছে 1 - sin x, এরকম কোনো সূত্র নাই। cos থাকলে সূত্র থাকতো বা স্কয়ার থাকলে সূত্র থাকতো, নিচে আছে হচ্ছে cos x। আচ্ছা, এখন কিভাবে করা যায় এই জিনিসটাকে? 1 - sin x সামথিং ব্যাক, sin x বাই cos x আর কি। এখন একটু চিন্তা করে কিভাবে করে, নতুন নতুন নিয়ম আর কি। হ্যাঁ, এখন এই জিনিসটা হচ্ছে আসলে নতুন একটা প্রসেসে করা লাগবে। এই প্রসেসটা তোমাকে আমি দেখাচ্ছি। তো এটা ধরতে হবে, তোমাকে বানাইতে হবে হচ্ছে কি, আচ্ছা একটা প্রসেস দেখায়। প্রসেসটা কিরকম? এটার নাম হচ্ছে এল হসপিটাল, এল হসপিটাল। এই রুলটা তোমাকে দেখায়। এই রুলটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত, এই রুলটা বলছে কি, যতক্ষণ পর্যন্ত পর্যন্ত 0/0 আসতে থাকবে, ততক্ষণ পর্যন্ত উপরে নিচে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করতে হবে। উপরে নিচে আলাদা আলাদা কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। 0/0 যতক্ষণ পর্যন্ত আসবে ততক্ষণ ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন তোমাকে এই জিনিসটা বুঝাই, এটা তো 0/0 আসলে আমরা দেখলাম, তারপরে কি করতে হবে? উপরে উপরে ডিফারেন্সিয়েট করতে হবে। উপরে ডিফারেন্সিয়েট করার পর কি আসে? লিমিট এক্স টেন্স টু 90 ডিগ্রি আসলো। উপরে ডিফারেন্সিয়েট করলে কি আসবে দেখো, এই 1 কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? 0 আসবে অবভিয়াসলি। এই সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? cos x আসবে অবভিয়াসলি। তাহলে আমি কি লিখতে পারি? 1 কে করলে আসলে হচ্ছে 0, মাইনাস সাইন এক্স কে করলে আসলে হচ্ছে cos x, সরি, সাইন এক্স কে করলে আসলে কি? cos x। ওকে, নিচে cos x ছিল না, cos x কে করলে আসলে কি? মাইনাস সাইন এক্স। ওকে, মাইনাসে মাইনাসে কাটা, মাইনাস মাইনাসে গেলে কি? কাটা। এখন আলটিমেটলি আমার কি থাকে দেখো, লিমিট এক্স টেন্স টু 0, সরি এক্স টেন্স টু 90 ডিগ্রি, উপরে থাকলো cos x, নিচে থাকলো সাইন এক্স। ওকে, এখন তো মানটা বসাই দেখো তো, মানটা বসাই দেখো তো, সাইন এক্স এর জায়গায় 90 ডিগ্রি বসাও, cos x এর জায়গায় 90 ডিগ্রি বসাও। উপরে থাকলো cos 90, নিচে থাকলো হচ্ছে সাইন 90। এখন cos 90 এর ভ্যালু হচ্ছে 0, sin 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে 0/1 মানে আলটিমেটলি 0। 0/0 তো আসে নাই, 0/1 আসছে, 0/1 আসছে, এরকম 1/0 আসে নাই। 1/0 মানে ইনফাইনিটি, কিন্তু 0/1 মানে তো জিরোই হবে, তাই না? ক্যালকুলেটর দেখতে দেখতে 0/1 তাহলে
জিরোই বটে, হ্যাঁ। দেখুন 0/1 আসছে, তাহলে আমার তো 0/0 আসতেছে না। তা আমাকে আর আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে হবে না, জাস্ট মানটা বসাই দিলে চলবে। মান বসাই দিলে কি হয়? মান বসাই দিলে হচ্ছে cos 90 ডিগ্রি, ডিটেলস হচ্ছে sin 90 ডিগ্রি। বসাই দিলাম। বসাই দেওয়ার পর কি আসলো? উপর আসলো 0, sin 90 ডিগ্রির মান 1। 0/1 এর মান কত? 0, তাহলে অ্যান্সার হবে 0। যদি এখনো 0/0 আসতো, যদি এখনো 0/0 আসতো, আবারও এক হসপিটাল দিতে হইতো প্রত্যেক আলাদা। যতক্ষণ পর্যন্ত আসতো ততক্ষণ পর্যন্ত করতে হবে 0/0। ওকে? এখন বলছে কি দেখো, মূল নিয়মে, মূল নিয়মের ম্যাথ আসছে দেখো। মূল নিয়মে x এর সাপেক্ষে f(1/3x) এর অন্তরে করবে। f(1/3x) এর কি নির্ণয় করো? অন্তরে নির্ণয় করো। ওকে? f(1/3x) এর অন্তরে নির্ণয় করো। এখন দেখো, হ, দেখো f(x) এর হলো কত দেওয়া আছে? sin x, sin x। সুতরাং f(3x) কত হবে? অবভিয়াসলি sin 3x। তাহলে এখানে বলছে কি 1/f(3x)। তার মানে 1/sin 3x, তার মানে কত? কোসেক 3x। এখানে এই কোসেক 3x যেটা আছে এটার অন্তরীকরণ করতে বলছে মূল্যায়ন। কোসেক 3x এর অন্তরীকরণ কি করতে বলছে? মূল্যায়ন করতে বলছে। তো আমরা ধরে নিই, ধরে নিই, ধরি g of x equals to হচ্ছে কোসেক 3x। সুতরাং ওই যে মূল নিয়মের মতো f of x টা একবার আছে, সেজন্য আমরা f of x ধরলাম না। g of x plus h এর হলে কি হয়? কোসেক 3 ইন্টু x এর জায়গায় কি বসবে? x plus h। তার মানে হচ্ছে কোসেক 3x plus 3h। ওকে? এটা মোটামুটি আসে। তো এখন আমরা হচ্ছে লিখবো মূল নিয়ম অন্তরীকরণ করে পাই। নিয়মে আমরা পাই কি পাই? g prime x equals to limit h, so h tends to 0 কি হয়? g of x plus h minus g of x divided by h। ওকে, এটাই তো পাই না? তাহলে কি হয়? limit h tends to 0 cosec 3x plus 3h minus 3x ডিভাইডেড বাই হচ্ছে h। ওকে, এই জিনিসটা পাই। তাহলে এখন কোসেক সি মাইনাস কোসেক ডি এর কোনো সূত্র তুমি জানো? কোসেকের যে সাথে আমরা বই করা শুরু করছি, তো আমরা জানি এরকম কোনো সূত্র নেই। সূত্র না থাকলে সাইনে নিয়ে যেতে হবে। লিমিট h টেন্ডস টু 0, তাহলে সাইনে নিয়ে গেলে কি হয়? 1 বাই সাইন কোসেক থিটা, 1 বাই সাইন থিটা x প্লাস 3h মাইনাস 1 বাই সাইন 3x ডিভাইডেড বাই h। ওকে, তাহলে কি হয়? লিমিট h টেন্ডস টু 0 লসাগু নাও সাইন 3x প্লাস 3h ইন্টু সাইন 3x, এদিকে থাকলে হচ্ছে সাইন 3x মাইনাস এদিকে থাকলে হচ্ছে সাইন 3x প্লাস 3h। এটা থাকলো। ওকে, এই জিনিসটা হচ্ছে থাকলো আসলে। নিচে থাকলো হচ্ছে 8। আমি কি করলাম? নিচে নামাই দিলাম, যেটা নিচে ছিল সেটা নিচে নামাই দিলাম। লিমিট h টা নিচে নামাই দিলে কি থাকে? h থাকে। আর এটাকে যদি এই জিনিসটাকে পুরো পোর্শনটাকে নামাই দেওয়া যায়, ঠিক আছে? এই পুরো পোর্শনটাকে হচ্ছে নিচে নামাই দেওয়া যায়, পুরো পোর্শনটাকে নিচে নামাই দেওয়া যায়। ওকে, এই জায়গায় হচ্ছে আমার আছে এই নিচের পোর্শনটাকে, হ্যাঁ, এই নিচের পোর্শনটাকে পুরো হচ্ছে নিচে নামাই দেওয়া হচ্ছে, যে নিচের অংশ আছে নিচে নামাই দিলাম। তাহলে নিচে নামাইলে কি হয়? সাইন 3x প্লাস 3h ইন্টু সাইন 3x, উপরে থাকলো কি? সাইন 3x মাইনাস সাইন 3x
প্লাস 3h। ভাই কিসের সূত্র? সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র। লিমিট h টেন্ডস টু 0, সাইন সি মাইনাস সাইন ডি মানে হচ্ছে 2, সাইন সি মাইনাস সাইন ডি কিসের সূত্র? 2 cos c প্লাস d বাই 2 sin c minus d by 2, 3x minus 3h, 3x minus 3h divided by 2, ঠিক আছে, c minus d by 2 এরকম এটা হলো। তাহলে আলটিমেটলি কি থাকলো এখানে নিচে? h 3x plus 3h, এখানে থাকলো হচ্ছে sin 3x। তাহলে এখন দেখো কি হলো এই জায়গায়, এই 3x এর সাথে 3x কাটা গেল, তাহলে মাইনাস 3h বাই 2 হবে। তাহলে এখানে আমার আলটিমেটলি এগুলোকে বাইরে নিয়ে যেতে পারে, এগুলোর কোনো কাজ নেই। cos যেহেতু আছে, cos এর কোনো কাজ নেই, আমরা জানি cos থাকলে আমার প্যারা নেই। sin থাকলে sin এর ভিতরে বসে বাইরে নিয়ে যেতে পারি, জিনিসটা পুরো বাইরে নিয়ে যেতে পারি, ঠিক আছে, কিন্তু আমার প্যারা নেই। আমার প্যারা হচ্ছে এই জায়গায়, এই যে 3h, এখানে h, এটা নিয়ে প্যারা। তাহলে করতে পারি কি, লিমিট h টেন্ডস টু 0 টু cos 3x 3x 6x divided plus 3h, 6x plus 3h divided by 2, এখানে নিচে নিয়ে আসবো হচ্ছে একে sin 3x plus 3h into sin 3x, এটাকে আনলাম এখানে নিচে, ইন্টু লিমিট h টেন্ডস টু 0, এই জায়গায় দেখো sin থাকবে মাইনাস 3h বাই 2 থাকবে, ওকে। এখানে আসা হচ্ছে h। এখন দেখো ওই যে সেম বানানোর জন্য আমাকে কি করতে হবে, এক্সট্রা করে এখানে মাইনাস 3h বাই 2 এরকম বানাতে হবে, কিন্তু কি করতে হবে, মাইনাস 2 বাই, এটা এক্সট্রা করে কি করতে হবে, গুণ করতে হবে, কাটাকাটি করার জন্য। ফাইন, এখন কি হয়, এসে এর সাথে 3 এর সাথে 3 কাটা, 2 এর সাথে 2 কাটা, মাইনাসের সাথে মাইনাস কাটা চলে যেত। এখন আলটিমেটলি হয় কি, এই পোর্শনটার মান কত হয়, এইখানটার মান কত হয়, এই জায়গাটার মান কত হয়, 1 আমরা জানি, sin x বাই x এর ভ্যালু 1, এই জায়গাটার মান কত, 1 হয়, 1 লিখে দিব, বাকিগুলোতে h এর মান বসাই দিব। 2 cos 6x প্লাস যে জায়গায় 0 বাই 2 sin 3x প্লাস 0 ইন্টু sin x sin 3x, এখানে যদি বসাই এটার ভ্যালু হচ্ছে 1 আর এটার ভ্যালু হচ্ছে মাইনাস 2 বাই 3, ওকে। আর এর উপরে তো এই টোটালটার মান হচ্ছে 1, এর উপরে বসলো আর নিচে হচ্ছে মাইনাস 2 বাই 3 বসাইলাম আর কি, ওকে। আমার আলটিমেটলি কি থাকলো, উপরে থাকলো হচ্ছে cos 6x, তো 6x এর সাথে 2 কাটাকাটি করলে 3x, থাকলো cos 3x, নিচে থাকলো হচ্ছে sin 3x কিন্তু আর একটা 1 বাই sin 3x, এখানে তো 2 আছে, 2 যে থাকলো, এখানে থাকলো হচ্ছে মাইনাস 3 বাই, ওকে। এখন দেখো এই জায়গাটা কি হয়, cos 3x বাই sin 3x, আর এখানে এই 2 এর সাথে 2 গেল কাটা, মাইনাস 3 দিয়ে সামনে আসলো, 1 বাই sin 3x এর জায়গায় লিখতে পারি cosec 3x, আর cos বাই sin মানে হচ্ছে cot 3x। তাহলে মিলছে কিনা দেখো তো, 3dx অফ cosec x এর ভ্যালু কি, মাইনাস cosec x x, এখানে যেহেতু 3x আছে সেজন্য 3 একটা বসলো আর কি, এখন বুঝতে পারছো, ওকে। এখন গ নাম্বারটা কি বলছে, গ নাম্বারটা হচ্ছে এটা প্রুফ করে দেখা হচ্ছে, এখন a sin ইনভার্স x বলে দেখো, y ইকুয়ালস কি দেওয়া আছে, f of a sin ইনভার্স x, f of a sin ইনভার্স x, তাহলে x এর জায়গায় কি বসাবো, a sin ইনভার্স x বসাইতে হবে। এখানে দেখো দেওয়া আছে কি,
এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে এই যে সাইন ইনভার্স এক্স। তাহলে এফ অফ এ সাইন ইনভার্স এক্স মানে কি, যে জায়গাটায় আমার এক্স আছে, যে জায়গাটা আমার কি আছে, এক্স আছে, ওই জায়গাটায় এফ অফ এ সাইন ইনভার্স এ বসাইতে হবে। এই জায়গায় এক্স আছে না, এই এক্সটা তুলে দিয়ে এখানে বসাবো কি এ সাইন ইনভার্স এক্স বসাবো, ঠিক আছে। তো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে সাইন এক্স, আর দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এফ অফ এ সাইন ইনভার্স এক্স। তার মানে সুতরাং লিখতে পারি কি ওয়াই ইকুয়ালস টু সাইন অফ, যেই জায়গায় এক্স আছে ওই জায়গায় বসাবো এই সাইন ইনভার্স এক্স, এই সাইন, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু দিছে, ঠিক আছে। আমাকে এটার থেকে ওই জিনিসটা প্রুফ করে দেখাই দিবে, সিম্পল জিনিসটা সেম। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো একবার, একবার অন্তরীকরণ করলে কি আসে ওয়াই ওয়ান ইকুয়ালস টু ডিডি এক্স অফ সাইন এক্স এর ভ্যালু কি কজ এক্স, কজ এ সাইন ইনভার্স এক্স, এটা তো এক্স না, ভিতরটা তো এক্স না, আবার ডিডি এক্স অফ এ সাইন ইনভার্স এক্স। ওকে, তাহলে এখন হচ্ছে কস এ সাইন ইনভার্স এক্স ইন্টু, এখানে এ তো বাইরে চলে আসবে, আর সাইন ইনভার্স এক্স এর সূত্র দিলে 1/√1 মাইনাস এক্স স্কয়ার। ওকে, এখন এটাকে ওই যে আর গুণন করতে হবে, আর গুণন করা কি √1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু ওয়াই ওয়ান এ কস এ সাইন ইনভার্স এক্স, এই কস এ সাইন ইনভার্স এক্স, ফাইন। এটা এখন দেখো এই যে রুট আছে, রুট থাকলে কি করতে হয়, স্কোয়ার করতে হয়। তো আমার জানা আছে রুট থাকলে কি স্কোয়ার করা লাগে, তাহলে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এই রুট স্কোয়ার গুলো চলে গেল, ওয়াই ওয়ান স্কোয়ার, আর এখানে থাকলো এ স্কোয়ার কস স্কোয়ার এ সাইন ইনভার্স এক্স। এটা হইলো, হ্যাঁ। তাহলে আমি কি করতে পারি, ওই যে আগের লাইনটার সাথে মিলানোর জন্য, সাইন আনার জন্য এ স্কোয়ার কস স্কোয়ার কে লিখতে পারি মাইনাস সাইন স্কোয়ার এ সাইন ইনভার্স এক্স। তাহলে দেখো এই যে এটার জায়গায় ওয়াই বসানো যায় না, সাইন এ সাইন ইনভার্স এক্স এর জায়গায় বসানো যায় ওয়াই, বসানো যায়, জাস্ট বসাই দিল, সমস্যা নেই। বসে দিলে সালা কি থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে 2 নংকে আবার করবা, আবার কোন এক্স হিসেবে কোন ধরে গুণ করতে হবে, তাহলে এটা কিসের সূত্র পড়ো, এটা কিসের সূত্র পড়ো, ইউ ইন্টু ভি, ইউ ভি এর সূত্র পড়ো, ঠিক আছে। ইউ ভি এর সূত্র দাও 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু ডিএক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার থাকলো, ডিডিএক্স অফ কত 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে ফাইন। ওকে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ ওয়াই, এটাকে লিখবে 2 ওয়াই ওয়ান বাই 2 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, এটাকে লিখা আছে 0 মাইনাস 2x, 2y ওয়াই ওয়ান লেখা আছে। ওকে, তাহলে এখান থেকে কাটাকাটি করবো, আগে এই যে 2y1 কে কাটাকাটি করবো, 2y1 2y1, এখান থেকে 2y1 কাটাকাটি করলে আবার আলটিমেটলি আমার অ্যান্সারটা চলে আসবে, কাটাকাটি করে বখান দাও, অ্যান্সারটা চলে আসবে কি আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস হচ্ছে এ স্কোয়ার ওয়াই হচ্ছে প্রুফ করতে গেছিলাম পর্যন্ত ডান।